কৈজুরি স্লুইস গেটের সামনে থেকে সবথেকে বড় গুরুত্বপূর্ণ খবর যেটা এই মুহূর্তে, সেটা হচ্ছে যে যাতায়াতের এই রাস্তাটা খুলে দেওয়া হয়েছে, মানে বাঁধের রাস্তাটা আবার সক্রিয় হয়ে গেছে। আর স্লুইস গেটটা তৈরির কারণে যে বিকল্প রাস্তাটি করা হয়েছিল সেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অব্যবহৃত অবস্থায় রয়েছে। আবার রূপনারায়ণ নদের জলটাও বেশ কিছুটা বেড়েছে। বন্ধুরা, এই মুহূর্তে এসে গেছি পশ্চিম মেদিনীপুরের দাসপুর ব্লকের অন্তর্গত রূপনারায়ণ নদী পাড়ের ছোট্ট গ্রাম কৈজুরিতে। খুব গুরুত্বপূর্ণ গ্রাম। তার সঙ্গে বলে দিই, এপারটা পশ্চিম মেদিনীপুর, ওপারটা আপনারা জানেন হুগলি, আর তার পাশেই আবার রয়েছে হাওড়ার ভাটোড়া অঞ্চল। তো খুব গুরুত্বপূর্ণ জায়গা, তিনটে ডিস্ট্রিক্ট খুব কাছে। আবার এইখানেতেই রূপনারায়ণের সঙ্গে মিলিত হচ্ছে সেই নদী যেটাতে ডিভিসি দিয়ে জল আসে, মুন্ডেশ্বরী। তো অনেক কিছু রয়েছে এই অঞ্চলের আশেপাশে, আর এখন তো আপনাদেরকে এক্সপ্লোর করে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন সেই স্লুইস গেট, কৈজুরি স্লুইস গেট, তার কাজটা কতটা হলো আর এখানকার পরিবেশ পরিস্থিতি। পুরো ভিডিওটা দেখতে থাকুন সমগ্র ইউটিউব চ্যানেলেতে। আশা করি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার সঙ্গে শেয়ার করতে পারবো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এই ধরনের চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওগুলোতে লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা রয়েছে সেটাকে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত ধরনের নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছতে পারে। তো বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটা। কুমারচক থেকে কৈজুরি যাওয়ার রূপনারায়ণ নদী বাঁধ, আর এখানেতে 2024 সালে অনেক ঘোগ হয়েছিল। তো সেগুলো আপাতত আপনাদেরকে দেখিয়ে দিই। মেরামতির কাজটা হয়ে গেছে। কৈজুরি ফেরিঘাট, আর যে বাঁশের সাঁকোটা করা হয়েছিল সেটা এই মুহূর্তে নাই, আপনারা জানেন। 1 মাস আগেই প্রথম বন্যার সময়তে ভেঙে গেছে। যোগাযোগের পরিস্থিতি দেখতে পাচ্ছেন, তিনখানা জেলা এত কাছাকাছি, তা সত্ত্বেও পরিস্থিতি সেই একেবারে যেটা বলা হয় স্বাধীনতার সময়কালের। রানীচক থেকে কুমারচক হয়ে এই মুহূর্তে কৈজুরির এই যে স্লুইস গেট তার ওপরে রয়েছি, আর ওই হচ্ছে সেই রূপনারায়ণ নদ, তার পাশে এই স্লুইস গেটটি, ছোট্ট গ্রামটি। আর এই মুহূর্তের পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরছি। ওপাশেও আপনাদেরকে নিয়ে যাব, একবারে গ্রাউন্ড জিরো থেকে কি অবস্থায় রয়েছে, কতটা কাজ এগুলো সেটাও তুলে ধরবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। ওই দূরে রূপনারায়ণ নদ, আর দেখুন কৈজুরি স্লুইস গেট। আর গেটের যে 3টে মুখ রয়েছে সেগুলোতে লোহার যে শাটার সেগুলো লাগানো হয়ে গেছে। এই হচ্ছে পরিবেশ পরিস্থিতি। তবে এই সব স্লুইস গেট যেগুলো হয়েছে তার যেহেতু এই অংশগুলো মানে নদীর এই অংশগুলো কাটা ছিল, তো এই ফেলা মাটি কংক্রিটের স্লুইস গেটের দুপাশেই দেওয়া রয়েছে। জল বাড়লে সময়ই বলবে যে এই সমস্ত যে স্ট্রাকচার যেগুলো হয়েছে মাটির স্লুইস গেটের পাশেই যে বাঁধে মাটি ফেলা হয়েছে, এই সমস্ত যে স্ট্রাকচারগুলো করা হয়েছে সেগুলো কতটা শক্তপোক্ত। তো একেবারে সেই গ্রাউন্ড জিরোতে এসে আপনাদের সঙ্গে সমস্তগুলো এখানকার পরিবেশ পরিস্থিতি তুলে ধরছি সম্ভবত ইউটিউব চ্যানেল এবং ভাষাপল ফেসবুক পেজেতে। আমি রূপনারায়ণ যে বাঁধ রয়েছে তার বিপরীত দিক থেকে দেখাচ্ছি, ও পাশ থেকে দেখা যাবে না, তো এ পাশ থেকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন পরে নিচে নেমে গেছি, আর যেহেতু বৃষ্টিপাতটা হয়েছে দেখতে পাচ্ছেন পরিবেশটা চারপাশেই কর্দমাক্ত। তার মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্লুইস গেটের যে খোপগুলো আছে, স্লুইস গেটের যে দরজাগুলো আছে দেখতে পাচ্ছেন। তো কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। কৈজুরি স্লুইস গেট। বন্ধুরা, ছোট্ট ব্লগ ছিল, তো কেমন লাগলো জানাবেন। আপাতত রাখছি, সবাই ভালো থাকবেন, টাটা।